ডক্টর শফিকুর রহমানের অবমাননাকর মন্তব্যের জন্য প্রচলিত ফৌজদারি ও সাইবার আইনে দ্রুত বিচার নিশ্চিত করা, নারী সমাজকে হেয় করার দায়ে তাকে অবিলম্বে প্রকাশ্যে ও নিঃশর্ত ক্ষমা চাইতে বাধ্য করা। বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান এবং দলটির শীর্ষ নেতৃবৃন্দ বিভিন্ন সময় যেমন আল জাজিরায় দেওয়া সাক্ষাৎকার ও দলীয় দলিলে উল্লেখ করেছেন যে কোনো নারী রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি বা কোনো সংস্থার প্রধান হতে পারবে না। এছাড়া জামায়াতে ইসলামী বাংলাদেশের এটা ঘোষিত নীতিও। এই অবস্থান সংবিধানের অনুচ্ছেদ ২৭ ও ২৮-এর সরাসরি লঙ্ঘন। আরপিও অনুযায়ী কোনো দল যদি সংবিধানের মৌলিক কাঠামোর লিঙ্গ সমতা বিরুদ্ধে অবস্থান নেয় তবে সে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলযোগ্য। রাষ্ট্র পরিচালনায় নারীদের অংশগ্রহণের অধিকার কেড়ে নেওয়া একটি চরম অসাংবিধানিক আদর্শ। ৪. সুনির্দিষ্ট অভিযোগ, সম্প্রতি ডক্টর শফিকুর রহমান কর্তৃক নারীদের উদ্দেশ্যে প্রস্টিটিউট বা পতিতা শব্দ ব্যবহার এবং নারী নেতৃত্ব নিয়ে তাদের দলগত বিদ্বেষমূলক অবস্থান কেবল ব্যক্তিগত আক্রমণ নয়, বরং এটি বাংলাদেশের সমগ্র নারী সমাজের সাংবিধানিক অধিকার ও সম্ভ্রমের উপর সুপরিকল্পিত আঘাত। ৫. আমাদের আইনি দাবি ও প্রত্যাশা, নারী সম্মান ও সাংবিধানিক অধিকার কোনো রাজনৈতিক আপোষের বিষয় হতে পারে না। এমতাবস্থায় আমরা নিম্নোক্ত দাবিগুলো উত্থাপন করছি: নিবন্ধন বাতিল ও পর্যালোচনা, সংবিধান ও আরপিওর শর্ত লঙ্ঘনের দায়ে বাংলাদেশ জামাতে ইসলামীর রাজনৈতিক নিবন্ধন বাতিলের বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা। আইনগত ব্যবস্থা, ডক্টর শফিকুর রহমানের অবমাননাকর মন্তব্যের জন্য প্রচলিত ফৌজদারি ও সাইবার আইনে দ্রুত বিচার নিশ্চিত করা, প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা, নারী সমাজকে হেয় করার দায়ে তাকে অবিলম্বে প্রকাশ্যে ও নিঃশর্ত ক্ষমা চাইতে বাধ্য করা। জিরো টলারেন্স নীতি, নারী বিদ্বেষমূলক বক্তব্যের বিরুদ্ধে রাষ্ট্রকে কঠোর আইনগত অবস্থান গ্রহণ করতে হবে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রের আইনের শাসন সবার জন্য সমানভাবে বলবৎ থাকতে হবে। আমরা আপনার নেতৃত্বে এমন একটি বাংলাদেশ প্রত্যাশা করি, সদয় বিবেচনার এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রত্যাশায়। বিনীত নিবেদক নীলা ইসরাফিল, আহ্বায়ক সচেতন নাগরিক সমাজ, এবং আমি সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে সদস্য সচিব রুবায়েত ফাতেমা তনি।